ভালো কিছুর অভ্যাস জীবনকে সুন্দর ও সুখময় করে, আর খারাপটা জীবনকে বিষাদে ভরে দেয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ভিডিও শুরুর প্রথমে একটাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করে কেউ দেখো না, তাহলে ভালো লাগবে না। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন সকাল 5টা বাজে, আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার দরজাটা খোলার পর দরজার সামনে গোবর মাটি দিয়ে পোঁছ দিয়ে নিচ্ছি, আর এটা নেওয়া কিন্তু খুবই ভালো। গোবর নেতা দেওয়ার পর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। রোজ দিন যেমন বাসি ঘরটা ঝাড় দিই, ঠিক সেভাবে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমার বাসি বাসনগুলো সেগুলো মেজে উবুর দিয়ে রেখে এসেছি। আর দেখো সোজা চলে আসলাম কোথায়, আমার বাগানে দেখছি কতগুলো ভেন্ডি হয়ে না পেকে যাচ্ছে। তো ভাবলাম আজ ভেন্ডিটা ভাজা করলে ভালো হয়, কারণ আর কোনো সবজি আনা নেই, সেজন্য কিন্তু ভেন্ডি তুলতে লেগে পড়েছে। আরে দেখো ভেন্ডি তুলতে গিয়ে না আমার গাছের একটা পাতা, মানে ভেন্ডি গাছের মাথাটা ভেঙে গেছে। বাগানে সবজি তোলার পর আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে, কারণ আমার ঘরের কাজটা সব হয়ে গেলেও রান্নাঘরের এই কাজটা বাকি ছিল। আমি এই কাজটা তখন করিনি, কারণ আমার ঘরের কাজ ছাড়তে ছাড়তে না আমার উপমা উঠে গেছিলো, ওই জন্য এই কাজটা বাকি ছিল। সেই জন্য দেখো রান্না তো করতে হবে, বাসি উনুনে করা কি ঠিক হবে, সেই জন্য কিন্তু বাসি উনুনটা গোবর দিতে চলে এসেছি। আর ওদিকে আমার উপমা, তাকে সকালে টিফিনটা খাইয়ে দিয়ে তাকে একটা স্লেট, একটা খড়ি, একটা বই দিয়ে কিন্তু আমি খাটের উপরে বসিয়ে রেখে এসেছি। তো সে ঘর থেকে আমাকে চিৎকার করছে মা মা করে যে আমি কোথায় আছি। জানো আমার না উনুনে রান্না করতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন একটু জ্বালানির সমস্যা হয়, পাখাটা যখন জ্বলতে চায় না, তখন না একটু কষ্ট হয়। আর দেখো আমি কিন্তু পাইপের উনুন বানিয়েছি, তার মানে কি ধোঁয়া হওয়ার কথা না, কিন্তু ওই যে পাইপটা এখনও লাগাতে পারিনি, সেই জন্য কিন্তু ধোঁয়াটা সহ্য করতে হচ্ছে। আর দেখো রোজ দিন কিন্তু আমি বলছি পাইপ এনে দেওয়ার কথা আমার বরমহাশয়ের, কিন্তু ওই যে পাইপটা না পাচ্ছে না, ওই জন্যে কিন্তু পাইপটা এখনও লাগানো হয়নি। আর জানো তো ওদিকে কিছু কাচাকুচির জিনিসপত্র না ভিজিয়ে রেখে এসেছি, আর দেখো আমি সেগুলো কিন্তু কাচাকুচি করেও ফেলেছি। রৌদ্রটা বেশ উঠে গেছে, আর আমি না রোজ দিন সকালে স্নান করার পর তারপর কিন্তু ঠাকুর পূজা দিই। আরে দেখো রৌদ্রটা উঠে গেছে, আর আমি কাচাকুচিগুলো করেছি বলে সেগুলো কিন্তু আগে মেলে দিতে আসলাম। কথাই বলে মানুষ অভ্যাসের দাস, যে বিষয় বস্তুর উপর মানুষের নিয়মিত চর্চা করতে থাকে পরে সেটি তার অভ্যাসে পরিণত হয়। অভ্যাস ভালো, তবে বাজে বা বদ অভ্যাস কিন্তু ভালো নয়। কিছু অভ্যাস জীবনকে সুন্দর ও সুখময় করে, আর খারাপটা জীবনকে কিন্তু বিষাদে ভরে দেয়। তাই বাজে অভ্যাসগত কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরত থাকা উচিত, আর ভালো অভ্যাসগত কাজগুলো আরও আন্তরিকতার সঙ্গে বেশি বেশি করে করা দরকার। আর জানো তো খুব সকালে বিছানাটা ছাড়তে পারলেই সকালে সব কাজকর্মগুলো না খুব তাড়াতাড়ি করা যায়, এবং সব কাজকর্ম করার পর ঠাকুর পূজাটা দেওয়া, এবং ঠাকুর পূজা দেওয়ার পর সেই প্রসাদটা খেলে তারপর রান্না করলে সেটা সংসারের জন্য খুবই ভালো। আর এটা করে কিন্তু আমার সংসারে সুখ শান্তি বেড়েছে। দেখো আমি কিন্তু স্নান করে ঠাকুর পূজা দেওয়ার পর আমি কিন্তু আমার বুবুর দেওয়া বাসনগুলো তুলতে এসেছি, কারণ এগুলো তো রৌদ্রে আরও অনেক গরম হয়ে যাচ্ছে, সেটা ভেবেই কিন্তু বাসনগুলো সাজিয়ে রাখতে আসলাম। আর জানো তো
আজ কিন্তু রান্না না নিরামিষ রান্না হবে, আর তা বাদে আমার হাতে একটু কাজের চাপ আছে। ওই জন্য আজ ভেন্ডি ভাজা হবে আর ডাল হবে। ওই জন্য রান্নায় খুব একটা চাপ নেই। আর ঠাকুর পূজা দেওয়ার পরে কিন্তু কাজ অনেকটা কমে যায়, আর রান্নাটা হলে দেখবে আরও অনেক কাজ কমে যায়। আর এই দেখো, আমি কিন্তু বাসনগুলো তুলতে তুলতে না আমার উপমা দুষ্টুমি করে আমার জামাতে না আমার নাইটিতে জল দিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু নাইটিটা আবার চেঞ্জ করতে হলো। আর এই দেখো, আমি কিন্তু সবজি বানাতে বসেছি, কারণ ভেন্ডিটা ভাজা করব বলেই সেগুলো বানাতে বসেছি। আর জানো তো, আমার উপমা আমার সাথে এত বেশি বকবক করছে, ওর কথাগুলো শুনে না আমার খুব হাসি পাচ্ছে। তাই কিন্তু সবজি বানাচ্ছি আর উপমার সাথে একটু মজা করছি। আর ওর নতুন কথা বলতে শিখেছি তো, ওর কথাগুলো খুব মিষ্টি লাগে জানো তো। দেখো, কথায় কথায় কিন্তু আমার সবজিটা বানানো প্রায় কমপ্লিট। আর জানো তো, আমি না রান্নার ভিডিওটা আজ করতে পারিনি, সেজন্য কিন্তু দেখাতে পারলাম না। আর রান্নায় বেশি কিছু করিনি, করেছিলাম তো ডাল আর ভাজা। তো সেটা খাওয়া দাওয়া করার পর ওই যে বললাম আজ আমার হাতে কাজের চাপ আছে, সেটা হলো ওই যে সামনে রাধা অষ্টমী আসছে, রাধা অষ্টমী ড্রেস। আর এই দেখো, আজ কিন্তু সেটা কমপ্লিট দিতে হবে, কারণ ওরা আগাম আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেয়। আর এই দেখো, এই ড্রেসটা সেই জন্য কিন্তু বানাতে বসলাম। আর ইচ্ছা আছে আজ সব ড্রেসগুলোই পাঠাবো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগে। আর আমার মতো যদি কেউ এরকম রাধা গোবিন্দের ড্রেস বানাও, সেটাও কিন্তু জানিও। আমি শুধু রাধা গোবিন্দের ড্রেস নেই তা কিন্তু নয়, তার সাথে নিতাই গৌর, গোপাল, ধামেশ্বর, গিরিরাজ, রাধারানী সবার ড্রেসই কিন্তু বানাই। আর এই দেখো, আর যে ড্রেসগুলো বানাচ্ছি এগুলো কিন্তু আমি রাধা অষ্টমীর দিন রাধারানীর অভিষেক দর্শন করতে যাব। আর এটাও ইচ্ছা আছে তোমাদেরকেও একবার দর্শন করাবো। আর ওদিকে আমার উপমা কিন্তু আমাকে ঠেলছে, আমাকে ডাকছে, মা আমার কাছে এসো একটু খেলা করি। আমি যখন যখন মেশিনে বসি জানো তো, আমার ছোট্ট উপমা খুব বিরক্ত করে। ওই জন্য কিন্তু আমি আমার ব্লাউজের কাজটা না প্রায় ছেড়ে দিয়েছি, কারণ আর করতে পারি না। ওই যে ওকেও একটু টাইম দেওয়া উচিত। আর দেখো, কথায় কথায় কিন্তু আমার ড্রেসগুলো সব হয়ে গেছে। আর দেখো, এগুলো সব সুন্দর করে ভাঁজ করতে হবে, তারপরে কিন্তু পাঠাতে হবে। এখন বিকাল হয়ে গেছে বলে আমি কিন্তু আমার জিনিসপত্রগুলো মেলে দেওয়া জিনিসপত্রগুলো তুলতে এসেছি। আর ওদিকে না এক কোণে দেখতে পাচ্ছি একটু মেঘ জমেছে, তার মানে কি বৃষ্টি হতে পারে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো তুলতে আসলাম। তো আমার বাইরের প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ আমি সবুজের মধ্যে থাকি। আমার চারিদিকটা কিন্তু বেশ গাছে ভরা। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে।